নির্জন সন্ধ্যায় না হয় পরন্ত বিকেলে যখনই তুমি নিঃসঙ্গতা অনুভব করবে, মনে রেখো আমি আছি তোমার অতি কাছাকাছি। চট্টগ্রামে অসংখ্য ভ্রমণ স্থান আছে, তার মধ্যে অন্যতম হলো পতেঙ্গা সমুদ্র সৈকত। ভ্রমণ পিপাসুদের কাছে খুবই জনপ্রিয় এই স্থানটি পতেঙ্গা সমুদ্র সৈকত, বন্দরনগরী চট্টগ্রাম। এটি একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র যা কর্ণফুলী নদীর মোহনায় অবস্থিত। চট্টগ্রাম শহরের 0 পয়েন্ট থেকে শুরু করে 14 কিলোমিটার দক্ষিণে অবস্থিত এই পতেঙ্গা সি বিচ। প্রিয়জনকে নিয়ে যারা একদিন ট্যুরে করতে যেতে চান তাদের জন্য সেরা হতে পারে এই সমুদ্র সৈকতটি। পতেঙ্গা সৈকতের চারপাশে প্রকৃতির সৌন্দর্য ও মনোরম দৃশ্যর হাতছানি যেন সমুদ্রের পার ব্যস্ততম শহর। এই বিশাল সমুদ্রের সঙ্গে কর্ণফুলী নদীর মিলন মেলা, সাগর পাড়ের বালুকা রাশি, বাতাসের সুসু শব্দ মন যেন ঘুরিয়ে দেয়। দেখা পাবেন নানা বয়সী মানুষ কতই না আনন্দ করছে সেখানে। সৈকত জুড়ে চারপাশে রয়েছে কোনা বিশিষ্ট কংক্রিটের ব্লকগুলো, যা দিয়ে মাত্রায়তে সৈকতের সৌন্দর্য অনেকটাই বেড়ে গিয়েছে। 1991 সালের ঘূর্ণিঝড়ে এর প্রচুর ক্ষতি হয়। বর্তমান বাঁধ দিয়ে রক্ষণাবেক্ষণ করায় সৈকতের সৌন্দর্য অনেকটা বেড়েছে। জোয়ারের সময় ঢেউয়ের আছর যেন নয়ন বিরাম দৃশ্যের অবতারণা করে, আর সে বাঁধের উপর সবুজ গাছ দেখলে মনে হবে যেন সবুজের কার্পেট বসানো আছে। জোয়ারের সময় সিসি ব্লকের উপর আছড়ে পড়া সমুদ্র ঢেউ এক নয়ন বিরাম দৃশ্যের অবতারণা। এত সব মনোমুগ্ধকর পরিবেশ চরণে চট্টগ্রাম শহরের পতেঙ্গা সৈকতটি অন্যান্য সৈকত থেকে খানিকটা আলাদা। কক্সবাজার পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত হলেও যারা যাননি কিংবা সময়ের অভাবে দেখার সুযোগ পাননি তাদের জন্য পতেঙ্গা সমুদ্র সৈকতটি হতে পারে সবচেয়ে জনপ্রিয় ও বিকল্প। এরই মধ্যে এই সৈকত বিশ্ব পরিচিত হয়েছে। বিকেলে হতে না হতে হাজার পর্যটক ভিড় জমায় এই সমুদ্র সৈকতে। যদি পতাকা জীবিত আসেন, যদি আমি বিক্রি করি আমার কাছে চলে আসবেন, আমার কাছে খাই যাবেন। পতাকা যদি চলে আসবেন, সাগরাবাদ বেড়াতে যাবেন, বেড়ে আসবেন, আমার তো খাই যাবেন, যে খাই দিয়ে একটা যেটা মনসাটা খাই যাবেন। সেখানকার পরিবেশ এতটাই মনোমুগ্ধর যে তীরে দাঁড়ালেই কানে বাজে সাগরের কল্লোল। সাগর পাড়ে দাঁড়ালে পায়ে এসে লুটিয়ে পড়ে নীল জলরাশিয়া অপর ঢেউ। দেখা মিলবে বিশ্বের নানা দেশের পতাকবাহী নোঙ্গর করা সারি সারি জাহাজও। সৈকতের পাশে ও ঝাউবনে গড়ে তোলা হয়েছে বিভিন্ন ধরনের খাবারের দোকান। সমুদ্রে কিছুটা সময় কাটানোর জন্য আছে স্পিড বোট। সমুদ্র তীরে ঘুরে বেড়ানোর জন্য আছে সি বাইক ও ঘোড়া। ঝাউবন ঘেঁষে উত্তর দিকে একটু সামনে রয়েছে বঙ্গোপসাগর ও কর্ণফুলী নদীর মোহনা। বিকেলে সূর্যাস্তের দৃশ্য না দেখলে সমুদ্র সৈকতের আসল দৃশ্য দেখা মিস হবে। তাই তো সূর্যাস্ত যাওয়ার দৃশ্য দেখলে মনে হবে এ যেন সূর্য সাগরের মধ্যে ডুবে যাচ্ছে। আর এমন লাল রং ধারণ করে যে সূর্য তখন যা অসম্ভব দৃশ্য তৈরি করে যায়। মুহূর্তের আপনার মন জুড়ে যাবে। আবার সকালে যখন সূর্য উদয় হয় তখন মনে হবে সাগরের থেকে যেন সূর্য উঠেছে। কি ঠান্ডা মনোরম পরিবেশের অবস্থিত পতেঙ্গা সমুদ্র সৈকত, যা নিজ চোখে কেউ না দেখলে বিশ্বাস করবেন না।
পতেঙ্গা সমুদ্র সৈকত বাংলাদেশের সুন্দর ও জনপ্রিয় সৈকতগুলোর মধ্যে অন্যতম। চট্টগ্রাম থেকে মাত্র 14 কিলোমিটার দূরত্ব এই সমুদ্র সৈকতটি। সহজেই যাওয়া যায় বলে পর্যটকদের কাছে জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। সৈকতের আরো আকর্ষণীয় করে তোলার জন্য বেশ কিছু পরিকল্পনা বাস্তবায়িত হচ্ছে। উজ্জ্বল আহমেদ, ইনভেস্টিগেশন, পতেঙ্গা, চট্টগ্রাম।